282 এর একটা ডিস্ক ব্রেক, এইটাই অনেক অনেক ভালো ব্রেকিং দেয়। আর তারপরেও এইটার সঙ্গে তারা অ্যাড করে দিচ্ছে এবিএসটা। সো আপনি থিঙ্কিং করেন হচ্ছে যে এইটার ইঞ্জিন গার্ড। সো নর্মালি আমরা এফজেডএস ভার্সনের কোনো বাইকে আমরা ইঞ্জিন গার্ড দেখি নাই। সো এইটা আপনার কিন্তু বৃষ্টির দিনে এটা কিন্তু আপনাকে অনেকটা সেফটি দিয়ে দেবে। আর এইটাতে কিন্তু সারি গার্ড অ্যান্ড টায়ার গার্ড নর্মালি এই জিনিসটা আমরা দেখছি হচ্ছে MT-15 অ্যান্ড GSX-এ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইয়ামাহা FZS ভার্সন 3। বর্তমান সময়ে যদি আপনি একটা কমফোর্টেবল বাইকের কথা যদি আপনি চিন্তা করেন অ্যান্ড দেন প্রথমে যে বাইকটার কথা আসে সেইটা হচ্ছে যে ইয়ামাহা FZS ভার্সন 3। এই বাইকটা ভার্সন 2 থেকে কিন্তু অনেক কিছু আপগ্রেড করে দিছে। আর এই বাইকটার কমফোর্টেবল এতটাই ভালো, ব্রেকিং সিস্টেম অ্যান্ড কমফোর্টেবল, যার কারণে সবচেয়ে বেশি এই বাইকটা কিন্তু মানুষ কিনতেছে। আর আমি আজকে এই ভিডিওতে এই বাইকটার 10টা ভালো দিক শেয়ার করবো আপনাদের সাথে। আর এই 10টা ভালো দিকের জন্য আপনার মনে হতে পারে যে এই বাইকটা কেনা যায়, যদিও এই বাইকটার খারাপ দিক আছে, তারপরও আমি 10টা ভালো দিক শেয়ার করতেছি আপনাদের সাথে। অ্যান্ড অবশ্যই এই 10টা ভালো দিকের জন্য আপনি এই বাইকটা কিনতে পারেন। সো লেটস স্টার্ট। প্রথমত এই বাইকটার 1 নম্বরে যে ভালো দিকটা সেইটা হচ্ছে এই বাইকটার সিটিং পজিশন। ভাই, এই বাইকটার হ্যান্ডেলবার এবং সিটিং পজিশন এতটাই জোশ, আপনি যখন বাইকটা রাইড করবেন তখন আপনার মনে হবে যে আপনি কোনো ক্রুজার বাইক রাইড করতেছেন। আর যদিও বা আমার হাইট 6 ফিটের মতো, আর বাইকটা দেখে ছোট মনে হলেও কিন্তু এইটা 5 ফিট 5-এর উপরে যাদের হাইট তারা এই বাইকটা খুব ইজিলি বাইকটা রাইড করতে পারবে। সো আপনার হ্যান্ডেল বার এবং সিটিং পজিশনটা এই বাইকটাতে এমনভাবে করে দেওয়া হয়েছে, আপনি যখন হাইওয়েতে বা লং রুটে যখন আপনি বাইকটা রাইড করবেন তখন আপনার কোনো আনকমফোর্টেবল ফিল হবে না। সো 1 নম্বরে এইটা গেল। অ্যান্ড 2 নম্বরে যে জিনিসটা আসে সেইটা হচ্ছে যে ভাই, এই বাইকটার চাবির যে লক সিস্টেমটা, মানে চাবি দেওয়ার যে জায়গাটা, এইটা কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ আমরা দেখি যে হচ্ছে বাইকের মিটার ডিসপ্লের নিচে দেয়া থাকে, বাট এইটা তারা কিন্তু ট্যাঙ্কির ভিতরে দিয়ে গেছে, অর্থাৎ ট্যাঙ্কির সামনেই দিয়ে দিছে এটা। আর নর্মালি এই জিনিসটা আমরা দেখছি হচ্ছে MT-15 অ্যান্ড GSX-এ, বাট এই বাইকেও তারা এই যে নিউ যে টেকনোলজিটা তারা যে প্রয়োগ করে দিছে, এইটা কিন্তু ভাই এক কথায় অসাধারণ। অ্যান্ড বাইকটা আপনি যখন রাইড করবেন তখন কিন্তু এই জিনিসটা আপনার কিন্তু চোখে ধরবে। সো আমার মতে 2 নম্বরে এই জিনিসটা। অ্যান্ড থার্ড যে জিনিসটা সেইটা হচ্ছে যে এইটার ভাই ব্রেকিং সিস্টেম অ্যান্ড এইটার যে অ্যালয় রিমটা দেওয়া হয়েছে, এইটা নর্মালি আমরা বাইকে দেখি 6 স্পকেট অ্যালয় রিম, বাট এইটাতে কিন্তু 8টা থেকে 9টার মতো স্পকেট কিন্তু দেওয়া হয়েছে। সো নর্মালি এই স্পকেটগুলোর কারণে এই বাইকটার কিন্তু সামনে যে অ্যালয় রিমটা এটা কিন্তু আরও অনেক শক্ত মজবুত হয়ে যায়। আর এর কারণে আপনি কিন্তু আরও ভালো কমফোর্ট অ্যান্ড ব্রেকিংটা কিন্তু পেয়ে যাবেন। সো এইটা গেল। অ্যান্ড এইখানে ব্রেকিং সিস্টেমে তারা কিন্তু এই বাইকটাতে অনেক আপগ্রেড করে দিয়েছে। সো নর্মালি এই বাইকটাতে তারা ABS ব্রেকিং সিস্টেমটাই ইউজ করছে। আর নর্মালি আমরা জানি যে হচ্ছে FZS যে ভার্সনগুলো, এই ভার্সনের বাইকগুলো কিন্তু ব্রেকিংয়ের জন্য কিন্তু অসাধারণ। আর ব্রেকিংয়ের জন্য কিন্তু এই বাইকগুলো কিন্তু সবাই কেনে। সো এইটাতে আপনার হচ্ছে সামনের একটা ডিস্ক ব্রেক দিছে, এইটা হচ্ছে 282 এর একটা ডিস্ক ব্রেক, এইটাই অনেক অনেক ভালো ব্রেকিং দেয়। আর তারপরেও এইটার সঙ্গে তারা অ্যাড করে দিছে ABSটা। সো আপনি থিঙ্কিং করেন এখানে হচ্ছে 282 এর ডিস্ক ব্রেকের সঙ্গে যখন ABS দেয় তখন এটার কী অবস্থা হয়ে যাবে ব্রেকিংয়ে। সো অ্যান্ড 5 নম্বরে যে জিনিসটা সেইটা হচ্ছে এইটার ভাই টায়ার গার্ডটা। সো এই টায়ার গার্ডটা কিন্তু আমরা আগের ভার্সনটিতে পাই নাই। অ্যান্ড এইটাতে যখন এটা দিয়ে দিচ্ছে, এটা এমনভাবে দিয়ে দিচ্ছে, সো এইটা আপনার কিন্তু বৃষ্টির দিনে এটা কিন্তু আপনাকে অনেকটা সেফটি দিয়ে দেবে। আর এইটাতে কিন্তু সারি গার্ড অ্যান্ড টায়ার গার্ড এই 2টা জিনিস কিন্তু ভাই আমার অসাধারণ লাগছে। সো এরপর নাম্বার 5 এইটার সিট।
আচ্ছা, এফজেড ভার্সন 2তে আমরা দেখছিলাম যে স্প্লিট সিট ইউজ করছে তারা, ওইটার কারণে দেখা যাচ্ছে পিলিয়ন একটু আনকমফোর্টেবল ফিল করছিল, বাট যার কারণে তারা আরও একটা থিঙ্কিং করে যে হচ্ছে এইটার ব্যাক সিটটাতে কিন্তু তারা একটা সিটে করে দিচ্ছে, অ্যান্ড এইটাতে পিলিয়ন কখনোই আনকমফোর্টেবল ফিল করবে না, পিলিয়ন আপনার লং রাইডেও খুব কমফোর্টেবলি বসে থাকতে পারবে। সো এরপর এইটার হচ্ছে সাসপেনশন, এইটাতে কিন্তু তারা মনোশক সাসপেনশন ইউজ করছে অ্যান্ড সামনের দিকে টেলিস্কোপ সাসপেনশন ইউজ করছে। সো এই সাসপেনশন দুইটাতে আপনি যখন বাইকটা যখন হাইওয়েতে পিলিয়ন সহ অ্যান্ড নর্মালি যখন রাইড করবেন বা আপনি যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন, তখন কিন্তু আপনি অনেক ভালো সাপোর্ট পাবেন অ্যান্ড অনেক ভালো কমফোর্ট পাবেন। সো এই মনোশক সাসপেনশনের কারণেও কিন্তু আপনার পিলিয়ন ভাঙাচোরা রাস্তায় তেমনটা প্রবলেমে পড়বে না। অ্যান্ড তারপরে নাম্বার 7-এ যে জিনিসটা সেটা হচ্ছে যে এইটার ইঞ্জিন গার্ড। সো নর্মালি আমরা এফজেডএস ভার্সনের কোনো বাইকে আমরা ইঞ্জিন গার্ড দেখি নেই, বাট ভার্সন 3-তে তারা কিন্তু ইঞ্জিন গার্ড দিয়ে দিছে। অ্যান্ড 8 নম্বরে এইটার হ্যান্ডেলবারটি আপরাইট হওয়ার কারণে যে জিনিসটা হয়েছে সেইটা হচ্ছে যে এইটা সিটি এবং হাইওয়েতে আপনি অনেক ভালো এইটার একটা সাপোর্ট পাবেন অ্যান্ড কমফোর্টেবল ফিল করবেন এই হ্যান্ডেলবারটা। সো হ্যান্ডেলবারটির কারণে আপনি যখন সিটি এবং হাইওয়েতে যখন আপনি বাইকটা রাইড করবেন নর্মালি, তখন আপনার হাত লাগা যাবে না বা আপনি হাতে ব্যথা পাবেন না। অ্যান্ড এইটার যে লুকিং গ্লাসটা এইটা অনেক ভালো, এটার ভিজিবিলিটি অনেক ভালো। সো এই গেল আপনার 9 নম্বরে। সো টোটাল মিলিয়ে হ্যান্ডেলবার এবং লুকিং গ্লাস ভাই আমার ক্ষেত্রে অসাধারণ মনে হয়েছে। অ্যান্ড নাম্বার 10 অ্যান্ড দ্য লাস্ট যে জিনিসটা সেইটা হচ্ছে যে ভাই এইটার মিটারটা কিন্তু তারা এলইডি নেগেটিভ করে দিছে। নর্মালি দেখা যায় যে আমরা যখন হচ্ছে হাইওয়েতে যখন আমরা দিনের বেলা বাইকটা রাইড করি তখন অ্যাজ ওয়েল অ্যাজ আমরা মিটারটা দেখতে পারি না বা হচ্ছে স্পিডটা তেমন রোদের ভিতর শো করে না, বাট এইটা কিন্তু নেগেটিভ হওয়াতেই এইটা কিন্তু অনেক ভালো ভিজিবল হয়। সো এইটা আমার ক্ষেত্রে মনে হয়েছে, যদিও বা এইটা আরও নাম্বার 3 বা 4-এ দেওয়া উচিত ছিল, বাট আমার ক্ষেত্রে মনে হয়েছে যে এইটাও একটা 10টা ভালো দিকের মধ্যে এইটাও একটা। সো এখন মূলত যে কথাটাতে আসি সেইটা হচ্ছে যে বাইকটা আমরা যখন রাইড করি অ্যান্ড তখন আমরা এই 10টা ভালো দিক আমার ক্ষেত্রে মনে হয়েছে যে এই 10টা ভালো দিক এই বাইকটাতে সবচেয়ে ভালো লাগছে আমার। অ্যান্ড অ্যাজ মাই ওপিনিয়ন বাইকটা রাইড করার পর আমার যেটা মনে হয়েছে সেইটা আমি শেয়ার করলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা জানি এফজেডএস সিরিজের যে বাইকগুলো এফজেডএস ভার্সন 2 বা ভার্সন 1 অ্যান্ড হচ্ছে ভার্সন 3 যে বাইকগুলো ছিল, এই বাইকগুলোতে নর্মালি যে জিনিসটা ছিল সবচেয়ে ভালো বা যে জিনিসটার জন্য সবচেয়ে বিখ্যাত ছিল এই বাইকটা, সেইটা হচ্ছে ভাই এইটার কন্ট্রোলিং কিন্তু এইটার অসাধারণ। এক কথায় বলা যায় যে এইটার কন্ট্রোলিং অ্যাজ ওয়েল অ্যাজ এই সেগমেন্টের যে বাইকগুলান ওই বাইকগুলানের চেয়ে কিন্তু এইটার কন্ট্রোলিং ভাই অনেক ভালো। আর দ্যাটস ওয়াই এই বাইকটা কিন্তু অনেক বিক্রি হয়েছিল অ্যান্ড এই বাইকটার চাহিদা কিন্তু ছিল অনেক বেশি। অ্যান্ড দ্যাটস ওয়াই ইয়ামাহা কিন্তু তাদের এফজেডএস ভার্সন 1 থেকে ভার্সন 2-তে আপগ্রেড করে অ্যান্ড ভার্সন 2 থেকে তারা ভার্সন 3-তে আপগ্রেড করে অ্যান্ড ভার্সন 3-রও অনেকগুলো ভার্সন আবার আপগ্রেড করে দিচ্ছে। যেইটা তার একটাই কারণ, সেইটা হচ্ছে যে এই বাইকটার কিন্তু চাহিদা বেশি অ্যান্ড লুকিং অ্যান্ড স্টাইলিশের দিক থেকেও এই বাইকটা দেখতে মোটামুটি ভালো। এইটা 8/10, কারণ এটা 10-এ 10 বলা যায় না, কারণ এটা লুকিংয়ে কিছুটা প্রবলেম আছে, যেটা আমি এই বাইকটার যখন খারাপ দিকগুলান বলবো তখন ওই ভিডিওতে আমি বলে দেবো যে এই বাইকটার আসলে খারাপ দিক কোনগুলান আছে, ওইটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আরেকটা ভিডিও শেয়ার করে দেবো। আর হোপসো যে ওই ভিডিওটাতে আপনারা বুঝতে পারবেন যে এইটার খারাপ দিক কোনগুলান। আর আমার ক্ষেত্রে যেহেতু আমার মনে হয় যে প্রতিটা জিনিসের ভালো এবং খারাপ দিক আছে, সো তার মধ্যে এইটার ভালো দিকগুলানই সবচেয়ে বেশি। সো এই আজকে যে 10টা বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, হোপসো যে এই 10টা বিষয় আপনারা যখন এই বাইকটা কিনবেন বা আপনারা যখন এই বাইকটা রাইড করবেন তখন মিলে দেখতে পারেন যে এই জিনিসগুলো কেমন হয়েছে। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওস।